চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রস্তুতি সম্পূর্ণ। বাসভবনে নেতাকর্মীদের ভিড়। গুলশান থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত লোকারণ্য। খালেদা জিয়ার অসুস্থতা ও জেল জীবন একই সূত্রে গাঁথা। শেখ হাসিনার আমলে পাননি প্রয়োজনীয় চিকিৎসা, উল্টো শিকার হয়েছেন তুচ্ছ-তাচ্ছিল্যের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। আর কিছুক্ষণ পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে তার গুলশানের বাসার সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বেগম জিয়াকে বিদায় জানাতে তার বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ বেশ কয়েকজন নেতা। রাত 8টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বেগম জিয়ার সম্মানে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 6 সদস্যের চিকিৎসক দল বেগম জিয়ার সাথে যাবেন। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশবাসীর দোয়ার কারণেই আজকে আপনারা দেখবেন যেই স্বৈরাচার ওনাকে বন্দি করে রেখেছিল আজকে তারা দেশে নাই। আর আজকে সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং উনি দেশের বাইরে চিকিৎসার জন্য উনি যেতে পারছেন। এটা দেশবাসীর দোয়ার কারণেই হয়েছে। আমরা ওনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের প্রত্যাশা উনি সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ওনারা একত্রে বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশ তার নতুন যাত্রা যেটি শুরু হয়েছে সেটিতে চলমান থাকবে। এটি আমাদের প্রত্যাশা। আমরা আনন্দিত। আমরা মনে করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন। সুস্থ হয়ে তিনি এই জাতিকে অতীতের মতো নেতৃত্ব দিবেন, এই দেশকে নেতৃত্ব দিবেন, এই সরকারকে নেতৃত্ব দিবেন। আমরা সেটাই আশা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও জেল জীবন একই সূত্রে গাঁথা। 2018 সালের ফেব্রুয়ারিতে কারাবন্দী করা হয় তাকে। বিএসএমএমইউ হাসপাতালে গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে প্রবেশ করলেও বের হন হুইল চেয়ারে করে। এর মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানানো হলেও তৎকালীন সরকার সেই সুযোগ দেয়নি। উল্টো বয়সের দোহাই দিয়ে একরকম তাচ্ছিল্য করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সম্পূর্ণ মুক্তি পান সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। 111 সরকারের দায়ের করা বিতর্কিত এক মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি সাজা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। সেই বছরই অসুস্থ হয়ে পড়লে এপ্রিলে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে। সেদিন গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রীকে। আর এখন পর্যন্ত এটি ছিল বেগম খালেদা জিয়ার হেঁটে চলার শেষ দৃশ্য। এরপর ক্রমেই অসুস্থ হতে থাকেন বেগম খালেদা জিয়া। 2020 সালে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়। 25 মার্চ বেগম জিয়াকে যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল তখন তিনি ছিলেন খুবই অসুস্থ। হাঁটা চলার মতো পরিস্থিতিও ছিল না তাঁর। হুইল চেয়ারে করে তোলা হয় গাড়িতে। সেই অবস্থায় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এরপর থেকেই সরকারের শর্ত অনুযায়ী বাসায় থেকে দেশেই চিকিৎসা নিতে হয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে। এর মধ্যে পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হলেও সরকার বারবার নাকচ করে দেয়। মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? এখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে। বাসায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। 2021 সালের এপ্রিলে করোনা আক্রান্ত হন বেগম জিয়া। সেই সাথে শরীরে বাসা বাঁধে আরও কিছু গুরুতর রোগ, দেখা দেয় নানা জটিলতা। চিকিৎসকরাও বারবার সুপারিশ করেন বেগম খালেদা জিয়াকে বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে
এর মধ্যে লন্ডনে অবস্থান করা ছেলে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মায়ের চিকিৎসা ও মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আকুল আবেদন জানাই আমার নিরপরাধ মায়ের মুক্তির সাহায্যে। জি, আমি সেই খালেদা জিয়ার কথা বলছি যে খালেদা জিয়া এই দেশের মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর দেশেও দলীয়ভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পালন করা হয় দেশব্যাপী নানা কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী আপসীন নেত্রী, যিনি এখনো লড়াই করে চলেছেন। তার মুক্তি গণতন্ত্রের মুক্তি, তার মুক্তি রাষ্ট্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি। বন্ধু, টানা গত ৬-৭টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। এরপরই দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর বনানীর কাকুলি মোড়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, বনানী এলাকায় নেতাকর্মীরা কি জড়ো হয়েছেন, কি বলছেন তারা? আসলে বনানীর থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার পাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই সমবেত হয়েছেন। অর্থাৎ এই পুরো সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনি নিশ্চয়ই জানেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবাসের পর, বিশেষ করে ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর তাকে মুক্তি দেয় সরকার, এবং যেই মামলায় তাকে আটক করা হয়েছিল সেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এবং গত ১৫ বছর যে বিশেষ করে স্বৈর শাসনের জুলুম অত্যাচারে তাকে যেভাবে বাড়ি ছাড়া করা হয়েছিল, একই সঙ্গে তাকে মাত্র ২.৫ কোটি টাকার যে মামলায় তাকে জেল খাটতে হয়েছে, সেই সব মামলা পরে কিন্তু বিশেষ করে করোনাকালীন সময়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, এবং তারপরে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। তার পরিবারের পক্ষ থেকে বারবার তাকে বিদেশে বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার আবেদন করা হলেও সেই আবেদন কিন্তু গ্রহণ করেনি সরকার। এবং সবকিছু মিলিয়ে বিশেষ করে গণ অভ্যুত্থানের পর এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া, এবং উন্নত চিকিৎসার জন্য রাত 10টার একটি বিশেষ ফ্লাইটে তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে। আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাজ্যে এই সফর, বিশেষ করে তার এই চিকিৎসার জন্য যে তার যাত্রা, এই জন্য কাতারের বিশেষ করে আমির তার জন্য একটি বিশেষ বিমান পাঠিয়েছেন, সেটি ইতিমধ্যেই দর্শক আপনারা জেনেছেন, এবং সেই বিমানে করেই তিনি মূলত চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে যতদূর চোখ যায়, অর্থাৎ এই বনানীর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো নেতাকর্মীদের উপস্থিতিতে সয়লাভ হয়ে গেছে। তারা বিশেষ করে নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সংস্পর্শে আসতে পারেননি, তার অসুস্থতার কারণে, গৃহবন্দী থাকার কারণে, একই সঙ্গে জেলে থাকার কারণে। তো এইবারে মূলত তার এই বিদেশ সফরের আগ মুহূর্তে এক নজর দেখার জন্য এই মানুষের এই উপস্থিতি। আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া কিডনিজনিত এবং যকৃতের নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। তার বিশেষ করে ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে এবং বার্ধক্যজনিত, সব মিলিয়ে তার এই অসুস্থ শরীর নিয়ে তিনি কিন্তু এই প্রথমবারের মতো দীর্ঘদিন পরে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য। এবং রাত 8টায় বিশেষ করে গুলশানের 2-এর যে বাসা রয়েছে তার ফিরোজার থেকে তাকে রাত 8টায় তাকে সেখান থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে, এবং রাত 10টায় বিমানবন্দর থেকে তিনি বিশেষ বিমানে করে তিনি যাবেন যুক্তরাজ্যে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কাতারে তার একটি যাত্রা বিরতি রয়েছে, এবং যেই বিশেষ বিমানে তিনি যাবেন সেই বিমানটি বিশেষায়িত একটি বিমান, এবং সেখানে আইসিইউ সমৃদ্ধ একটি বিমান, এবং সেখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।
এবং এই বিমানটিও কিন্তু গতকাল অর্থাৎ সোমবারে বাংলাদেশে এসে পৌঁছেছে কাতারের আমিরের সৌজন্যে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্টের বিশেষ করে মুক্তির কিছুদিন পর 19 আগস্ট 2024 সালে বেগম খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট যা 2007 সাল থেকে জব্দ করে রেখেছিল সেটি জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা ইতিমধ্যে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনারা এটিও জানেন যে 2010 সালে বিশেষ করে বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল রোডের বাসার থেকে তাকে সেখান থেকে জোর করে তার বাসার থেকে উচ্ছেদ করা হয়। তারপর থেকে বারবার তিনি নির্যাতনের শিকার হয়েছেন, স্বাভাবিক চলাফেরা করতে পারেননি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 2014 সালের যে নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই নির্বাচন বয়কট করেছিল। তাদের দাবি ছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে এনে বিশেষ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনে ছাড়া বিএনপি অংশগ্রহণ করবে না। এবং তারই প্রেক্ষিতে 14 সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 153টি আসনে বিশেষ করে বিজয় ঘোষণা করেছিল, যেই নির্বাচনে ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ। এবং তারপর থেকে গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে বেগম খালেদা জিয়া কিন্তু অনেকটা আপোষহীন নেত্রীর ভূমিকায় ছিলেন এবং কোনোভাবেই এই একতরফা নির্বাচন বা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না বলেই সাফ তিনি জানিয়ে দেন এবং তিনি সেই কথা রেখেছিলেন। এবং যদিও 2018 সালের নির্বাচনে বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আশ্বাসের কারণে যদিও এই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না সেটি কিন্তু 18 সালের নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। বিশেষ করে 1990 সনে প্রথমবারের মতো তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে 1996 সালের নির্বাচনে তিনি বিশেষ করে তিনি আবারও বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি জয়লাভ করেন। এরপরে বিশেষ করে 2001 সালেও আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি তথা 4 দলীয় সরকার। এরপরে 1/11-এর পর তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই গ্রেফতারের পর কিন্তু যেই নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে যদিও নানান বিতর্ক রয়েছে সেই নির্বাচন নিয়ে, 1/11 সরকারের সময়ের সেই নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ। তারপর থেকেই কিন্তু জুলুম অত্যাচারের শিকার হয়ে আসছে, গিয়ে তাকে বিশেষ করে রাজপথে হামলার শিকার হতে হয়েছে, তার গাড়ি বহরে হামলা হয়েছে, তার বাসভবন শুধু উচ্ছেদ হয়নি, তাকে নানানভাবে হয়রানি করা হয়েছে। সেই হয়রানির পর বিশেষ করে 5ই আগস্টের যে রক্তাক্ত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মূলত নতুন করে উজ্জীবিত হয় বিএনপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে ঐক্যবদ্ধ বিএনপি, সেই ঐক্যবদ্ধ বিএনপি কিন্তু আবারও বিশেষ করে বাংলাদেশের যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চলছে। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের বিশেষ করে আরো বেশি ত্বরান্বিত হয় এবং সেই ত্বরান্বিত হওয়ার পরে মূলত আওয়ামী লীগের পতনের পরে বিশেষ করে শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর মূলত বেগম খালেদা জিয়া এই সকল মামলা থেকে অব্যাহতি পান এবং অব্যাহতির পরে যে তাকে যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি, সেটি কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে পড়েছে এবং এই যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি প্রমাণ করে যে এখনো বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কতটা। মহিব, ধন্যবাদ আপনাকে। নেতাকর্মীদের ঢল দেখতে পাচ্ছি, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। বিমানবন্দরে আছেন আমাদের আরেক রিপোর্টার শুভ মাহফুজ, আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রা উপলক্ষে বিমানবন্দরে কি ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেখানকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি,
জি, যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে গুলশান যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে কিন্তু আমরা সন্ধ্যা থেকে উপস্থিত রয়েছি। অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু তিনি তার বাসা ত্যাগ করে এয়ারপোর্টের দিকে রওনা করবেন এবং এই মুহূর্তে যদি আমি বলি যে এই গুলশানের তার বাসভবনের সামনে সেই বিকাল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের, জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং উৎসুক যে একটি তাদের মধ্যে যে একটি ইমেজ রয়েছে যে তাদের নেত্রী দীর্ঘ অনেক বছর পরে কিন্তু তারা তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে লন্ডনে যে নেওয়ার বিষয়টি, এই বিষয়টি কিন্তু নেতাকর্মীদের মানে খুবই উৎসাহিত আমরা দেখতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে সব জল্পনা কল্পনা শেষে অবশেষে বাসভবনের সামনে দেখতেই পাচ্ছেন, পুরো শুধু বাসভবন নয়, বাসভবনের আশেপাশে যে সড়কগুলো রয়েছে কানায় কানায় নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং রাজধানী সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে তার বাসভবনের সামনে, যদিও 8টা বাজে কিন্তু তার বের হওয়ার কথা রয়েছে, এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু তিনি 8টা বাজে বের হবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি, যদিও 8টা বাজার কয়েক মিনিট বাকি রয়েছে দেখতেই পাচ্ছেন। এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ভিতরে তার সাথে নেত্রীর সাথে, বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু কথা বলছেন, যদিও আর কয়েক মিনিট পরেই তার কিন্তু এখান থেকে বের হওয়ার কথা রয়েছে এবং তার আগ মুহূর্ত বিকাল থেকেই কিন্তু এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে দেখতেই পাচ্ছেন। এবং শুভ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর গুলশান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন খালেদা জিয়া। রাত 10টায় রয়্যাল কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। চলে যাচ্ছি তার কাছে। রেমান, বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার প্রস্তুতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? তার বাসভবনে এখনকার চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, এই মুহূর্তের চিত্র বলতে দেখতেই পাচ্ছেন উপচে পড়া ভিড়, নেতাকর্মীরা, বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটায় তাদেরকে ফুটপাতে থাকার কথা বলা হয়েছিল, কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে নিয়ন্ত্রণের বাইরে বলা যায়। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, তারা বিকেল থেকে এখানে অবস্থান করছেন। রাত 8টার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের যে বাসভবন রয়েছে ফিরোজা, সেটি থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি যাবেন এবং সেখান থেকে রাত 10টায় কিন্তু তার ফ্লাইটটি ছাড়ার কথা রয়েছে। এখানে মূল সড়ক যে 86 নম্বর সড়ক গুলশানের, দেখতেই পাচ্ছেন সড়কের সামনের অবস্থা, এক পাশ কিন্তু এর মধ্যে বন্ধ হয়ে গেছে, নেতাকর্মীদের অনেক চাপের কারণে বন্ধ হয়ে গিয়েছে। আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার বাসভবনে যে মূল ফটকে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, তারা এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, তারা এখানে আছেন। বেগম খালেদা জিয়াকে তারা বিদায় জানানোর জন্য রয়েছেন। তারা প্রত্যেকের প্রত্যাশা করেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং আবারও এ দলের নেতৃত্ব দেবেন। এবং এই মুহূর্তে যারা রয়েছেন আমরা দেখতেই পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু অনেক কেন্দ্রীয় নেতা এখানে রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক সিনিয়র নেতা এখানে কিন্তু এসেছিলেন। যদিও বিএনপি মহাসচিব এর মধ্যে আগে ভাগে বের হয়ে গিয়েছেন, তিনি এয়ারপোর্টে গিয়ে বেগম খালেদা জিয়াকে সেখানে রিসিভ করবেন এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু এর মধ্যে এই যে বাসভবন রয়েছে সেই বাসভবনের ভিতরে রয়েছেন এবং চিকিৎসক যে প্রতিনিধি রয়েছেন সেই চিকিৎসক প্রতিনিধিরাও কিন্তু বেগম খালেদা জিয়ার বাসভবনের ভিতরে রয়েছেন। গাড়িবহর প্রস্তুত রয়েছে, যে কোনো সময় বেগম খালেদা জিয়া বের হবেন এবং তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাবেন। যে কথাটি এরই মধ্যে আপনারা জেনেছেন, তারপর আরেকবার বলে দিচ্ছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে পথ ধরে যাবেন বিমানবন্দরে, বনানী কাকলি হয়ে তিনি যাবেন মূল সড়ক ধরে এবং সেই সড়কের কিন্তু দুপাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে, এজন্য তারা ফুটপাতে থেকে বেগম জিয়াকে এখানে তারা দেখবেন। এবং আবেগের যে জায়গাটি, আমার সঙ্গে বেশ কয়েকজন নেতাকর্মীর কথা হয়েছে, তারা বলেছেন দীর্ঘদিন তারা
আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, দাবি জানিয়ে এসেছেন যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে হবে। কিন্তু সে দাবিটি বিগত দিনের যে সরকার, আওয়ামী লীগ সরকার, তারা সেই দাবিটি মানেনি এবং বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে উন্নত দেশে পাঠানো হয়নি। উন্নত দেশ বলতে উন্নত সেন্টারের কথা বলা হচ্ছিল। বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক, একই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু বারবার বলেছেন কেন একটি উন্নত সেন্টার দরকার। তার কারণ হচ্ছে যেখানে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সম্ভব। বেগম খালেদা জিয়ার যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর চিকিৎসা আসলে একটি মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল ছাড়া সম্ভব নয়, যেটি তিনি বারবার বলে আসছিলেন। এখন সেই সুযোগটি তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, বিএনপির বলছে তাদের আন্দোলনের ফসল। তারা এখানে সাধারণ মানুষের কিন্তু ব্যাপক উৎসাহ আপনারা দেখতেই পাচ্ছেন। সব গণমাধ্যম এখানে এসেছে, শুধু দলীয় নেতাকর্মী নয়, এই যে দলীয় নেতাকর্মী ছাড়াও কিন্তু সাধারণ বহু মানুষ কিন্তু এখানে এসেছেন। এই যে মালপত্র নেওয়া হচ্ছে, আমরা ট্রলি দেখতে পাচ্ছি, এই ট্রলিগুলি নিয়ে গিয়ে গাড়িতে নেওয়া হচ্ছে। যার বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী যারা রয়েছেন, মূলত চিকিৎসকরা এই সফর সঙ্গী, চিকিৎসকের বাইরে তার পরিবারের সদস্য অর্থাৎ বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলী আহমেদ, তিনি আসলে তার সঙ্গে যাবেন। একই সঙ্গে যাবেন তাবিদ আউয়াল এবং তার বাসায় যারা তার সহকারী রয়েছেন তারাও কিন্তু তার সফর সঙ্গী হিসেবে যাবেন। আজ রাত 10টার সময় বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে কাতারের যে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি গতকালই বাংলাদেশে এসে পৌঁছেছে। অত্যাধুনিক সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন এবং সেখানেই তার উন্নত চিকিৎসা হবার কথা রয়েছে। তো এই হচ্ছে এখান থেকে এখনকার মতো সবশেষ অবস্থা। আবারও নিশ্চয়ই আমরা যুক্ত হব। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন যে বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে তাকে ঠিক কিছুক্ষণ পরেই হয়তোবা তার বাসা থেকে বের করা হবে, বিমানবন্দরের উদ্দেশ্যে তাকে নেওয়া হবে এবং 10টা নাগাদ তার ফ্লাইটের কথা রয়েছে। অসংখ্য ধন্যবাদ রিমান আপনাকে। এই মুহূর্তে লন্ডনের হোয়াইট চ্যাপেলে আছেন বাংলাভিশনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলছি তার সাথে। হান্নান, বেগম জিয়াকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন, আপনারা জানেন দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং যেহেতু আগামীকাল বেগম জিয়া লন্ডনে আসছেন এবং ধারণা করা হচ্ছে লন্ডনের হিথ্রোতে তিনি নামতে পারেন আনুমানিক 8টা থেকে 9টার মধ্যে হিথ্রোতে নামার কথা রয়েছে। এই কারণে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন অনেকেই এক্সাইটেড, এবং আপনারা জানেন যেহেতু দীর্ঘ 7 বছর পর মা ছেলের দেখা হবে লন্ডনে এবং জিয়া পরিবারের একটি মেলবন্ধন তৈরি হতে পারে লন্ডনে, এটি নিয়ে নেতা কর্মীদের মধ্যেও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এবং আজকে বিকালেও যুক্তরাজ্য বিএনপির একটি মিটিং রয়েছে, তারা কি ধরনের প্রস্তুতি নিবেন বা কতজন এয়ারপোর্টে যেতে পারেন, এবং ধারণা করা হচ্ছে আজকে মধ্যরাতেই যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা এই হিথ্রো এয়ারপোর্টে যাবেন। তবে তিনি হিথ্রো এয়ারপোর্টের কোন টার্মিনালে এসে নামবেন সেটি এখনো নিশ্চিত কেউ বলছে না। এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের যে গণমাধ্যমে এসেছে লন্ডন ক্লিনিকে বেগম জিয়া চিকিৎসা নিবেন, সেটি পড়েছে সেন্ট্রাল লন্ডনে মেরিলিবোর্ন এলাকায়, এবং তবে নেতাকর্মীরা জানিয়েছেন এই হাসপাতালে চিকিৎসা নিবেন সেটি এখনো তারা নিশ্চিত বলতে পারছে না। তবে বাংলাদেশের গণমাধ্যমে এসেছে লন্ডন ক্লিনিকে বেগম জিয়া চিকিৎসা নিবেন। এবং আপনারা জানেন 2017 সালে যখন খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন তখন তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তাকে নিয়ে এসেছিলেন, এবং যেহেতু আবার 7 বছর পর দেখা হবে এবং জিয়া পরিবারের অনেকেই আসছেন, সেজন্য লন্ডনে একটি উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে, এবং নেতাকর্মীরা অনেকেই হিথ্রোতে যাবেন সেখানে। তবে মিডিয়া কাউকে অ্যালাউ করবে কিনা বা যখন তিনি নামবেন নিশ্চয়ই ভিআইপি লাউঞ্জ দিয়ে আসবেন, সেজন্য সেখানে কোনো ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের তথ্য আমাদের কাছে যখনই আসবে সেটি
বাংলা ভিশনের যারা দর্শক রয়েছেন সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তবে বিকালে খবরের মাধ্যমে আমরা চেষ্টা করব যুক্তরাজ্য বিএনপির সভাপতি বা সেক্রেটারি বা দায়িত্বশীল যিনি রয়েছেন তাকে সংযুক্ত করার মাধ্যমে দর্শকদেরকে আরো বিস্তারিত তথ্য এ বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানছি যে নেতাকর্মীরা অনেকেই এক্সাইটেড এবং এখানে যদিও কোনো ধরনের অনুষ্ঠান হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয় এবং বলা হচ্ছে বেগম জিয়া হৃদরোগে আসার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয়তো তিনি তারেক জিয়ার বাসায় যেতে পারেন, সেখানে পরিবারের সাথে সময় কাটাবেন। এ ছিল আমার কাছে, পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন আগমনকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতি জানলাম। এবার একটু চেষ্টা করছি বিমানবন্দরের সঙ্গে যুক্ত হতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের রিপোর্টার শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রা উপলক্ষে বিমানবন্দরে কি ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, আর সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। বিমানবন্দরে আসলে কয়েক স্তরের নিরাপত্তাই নেওয়া হয়েছে। এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিমানবন্দরের যে আর্ম পুলিশ রয়েছে তারা আর্ম পুলিশের একটা বিশেষ টিম তারাও রয়েছে, পাশাপাশি রয়েছে বিমান বাহিনীর সদস্যরা, একই সাথে রয়েছে সেনা সদস্যরা। আসলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসার জন্য যাবে, তার জন্য যে ধরনের নিরাপত্তা নেওয়ার দরকার বর্তমান এই প্রেক্ষাপটে সব ধরনের নিরাপত্তা কিন্তু আমরা দেখছি এখানে নিয়েছে। আমরা এখানে বিকেল 4টা থেকেই অবস্থান করছি, আর যেটি আমরা দেখতে পেয়েছি যে এতটাই নিরাপত্তা নেওয়া হয়েছে যে বিমানবন্দরের ভেতরে বিএনপির কোন নেতা কর্মীকে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনোভাবেই তাদেরকে ঢুকতে দেয় নাই। সামান্য কিছু নেতা কর্মী বিভিন্ন ভাবে এখানে এসে অবস্থান করছে, কিন্তু সেটি আসলে খুব বেশি না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেনা সদস্যদের অবস্থান রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে, বিমান বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান, সোয়াট সদস্যরা রয়েছেন। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী শুভ মাহফুজের কাছ থেকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি একদিন পিছিয়ে কাল বুধবার ঠিক করা হয়েছে। সকাল 10টায় বসে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরে সাংবাদিকদের বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, মঙ্গলবার মামলার আপিল শুনানি হবে বুধবার। মামলায় বেগম জিয়া ন্যায় বিচার পাবেন বলে আশা করেন তিনি। বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়াকে এই মামলায় জড়ানো হয়েছে, কোনো ধরনের দুর্নীতি হয়নি, তারপরও অন্যায়ভাবে বেগম জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এর আগে 11 নভেম্বর এই মামলায় লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ, স্থগিত করা হয় সাজা। পাশাপাশি খালেদা জিয়ার আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট এই দণ্ড বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেয়। আমির অফ কুয়েতের আমির এই টাকাটা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেবের নামে একটা ট্রাস্ট খোলার জন্য, অরফানেজ ট্রাস্ট খোলার জন্য। সেই টাকাটা তখন যেহেতু অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টটা ছিল না, তখন প্রাইম মিনিস্টারের অরফানেজ ট্রাস্টে টাকাটা জমা হয়। পরবর্তীতে এই টাকাটা অরফানেজ ট্রাস্টে ট্রান্সফার করা হয় এবং এই ট্রান্সফারকৃত টাকা এখন পর্যন্ত আনইউজড আছে, আদার দেন 40 লক্ষ টাকা। এবং এই টাকা বেড়ে এখন বোধহয় প্রায় 8 কোটি 9 কোটি টাকা ব্যাংকে গচ্ছিত আছে, একটা টাকাও তসরুপ করা হয়নি। যদিও পতিত স্বৈরাচারের প্রধান পলাতক শেখ হাসিনা জাতিকে বিভ্রান্ত করার জন্য আপনাদের মিডিয়াকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যাচার করেছেন, অপবাদ দিয়েছেন, যা আইনগতভাবে কোনো কিছুই ছিল না। আমাদের সহকর্মী সিকান্দার ইমান আছেন সেখানে। সিকান্দার, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? প্রচণ্ড ভিড়, নেতাকর্মীদের আবেগ উচ্ছ্বাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, বিশেষ করে
তার যে অসুস্থতা, এই অসুস্থতার বিষয়টি কিন্তু নেতা কর্মী সহ সাধারণ মানুষের একেবারে হৃদয়ে ছুঁয়ে গেছে। তার সুস্থতার জন্য দোয়া হয়েছে বিভিন্ন জায়গায় দেশব্যাপী। এখনও কিন্তু যাদের সঙ্গে আমরা কথা বলেছি, এখানে যারা এসেছেন তারাও বলছেন বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং সাধারণ মানুষের নেতৃত্ব দেবেন। এই আবেগের যে কথাটি নেতাকর্মীরা বলছেন, তখন তাদের চোখ কিন্তু ছলছল করছিল। তারা তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য সেই বিকেল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে ভিড় করছেন। আরেকটি বিষয় দেখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা আমরা দেখছি তারাও কিন্তু এখানে শক্ত অবস্থান নিয়েছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কিন্তু এখানে কাজ করছেন। রেমান, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি এই মুহূর্তে আসলে বিমানবন্দরের উদ্দেশ্যে তার বাসভবন ত্যাগ করছেন। আমরা সহকর্মী রিমান সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে তিনি বাসভবন ত্যাগ করেছেন এবং সেখান থেকে 10টার সময় তার ফ্লাইট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং বিভিন্ন স্পট থেকে বেগম খালেদা জিয়ার এই যাত্রার খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। গুলশান থেকে তার বাসভবন থেকে সিকান্দার রিমান জানাচ্ছিলেন। এখন আমরা একটু যেতে চাই বনানীর কাকলি মোড়ে, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। কাকলিতে আসলে এই মুহূর্তে আসলে কেমন নিরাপত্তা দেখছেন, নেতাকর্মীদের বা ভিড় কেমন দেখছেন? গুলশানের যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজার থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ অপেক্ষার পর, অর্থাৎ দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর আজ প্রথম তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে তিনি রওনা করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কাকলিতে। আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ বিএনপির নেতাকর্মী তারা কিন্তু তাকে অভিবাদন জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছেন এবং বিশেষ করে কাকলির থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার পাশে নেতাকর্মীদের কিন্তু প্রচুর ঢল আমরা লক্ষ্য করছি। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার উদ্দেশ্যে বিভিন্ন খবর বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। তার কাছে যেতে চাই। সিকান্দার রেমান, নিশ্চয় আমাদেরকে শুনতে পাচ্ছেন। এখন আপনারা ঠিক কোন পয়েন্টে আছেন এবং কতদূর আসতে পেরেছেন? বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের আশপাশেই বা কেমন পরিস্থিতি দেখছেন? সিকান্দার রেমান। যে এই মুহূর্তে আমরা গুলশান 2 নম্বরের কাছাকাছি আছি। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে গাড়ি বহরটা দেখানোর জন্য। এই মুহূর্তে গাড়ি বহরটি গুলশান 2-এর কাছাকাছি। শুরুতে বেগম জিয়ার গাড়ির শুরুতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি, এরপরে বেগম খালেদা জিয়ার গাড়ি। আমরা এই যে রাস্তার দুপাশে নেতাকর্মীদের নিশ্চয়ই আপনারা উপস্থিত দেখতে পাচ্ছেন। এরা কিন্তু বিকেল থেকে এখানে অবস্থান করছেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা দোয়া করছেন। পুরো সড়ক জুড়েই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী, যেটি কিন্তু আমরা তার বাসভবনের সামনে যেটি দেখিয়েছি সেটি এখন মনে হচ্ছে সেটা খুব সামান্যই ছিল। এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে আছি সেখানে কিন্তু আরও নেতাকর্মী এবং পুরো পথ জুড়েই কিন্তু নেতাকর্মীদের অবস্থান। তারা কিন্তু এই যে আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল এবং বেগম জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী এই সফরে রয়েছেন। এটি মূলত চিকিৎসা সফর, চিকিৎসার জন্যই তিনি যাচ্ছেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। যে বিষয়টি গতকালও তার চিকিৎসক দলের যিনি সদস্য এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছিলেন যে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছে বেগম খালেদা জিয়া এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন, তাদের সবার কাছে তিনি ধন্যবাদ জানিয়েছেন। লন্ডনের যে হাসপাতালটিতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে সেখানে মূলত তার যে মূল সমস্যা যেটি লিভার সিরোসিসের যে সমস্যা, অর্থাৎ বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু তার লিভারের যেই একটি চিকিৎসা করা হয়েছে এখানে এভার কেয়ার হাসপাতালে, দেশের বাইরে থেকে আমেরিকা থেকে চিকিৎসক এনে সেটারই
যে টিপস এখানে পড়ানো হয়েছিল টিপসেরই উন্নত ভার্সন সেখানে করা হবে এবং আধুনিক আর কি ব্যবস্থা নেওয়া যায় লিভারের বিষয়ে সে বিষয়ে কিন্তু সেখানে সিদ্ধান্ত হবে। এবং টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা চিকিৎসকরা জানিয়েছেন। একই সঙ্গে হার্টের স্ট্যান্টিং করা পরে চেক আপ করার কথা বলা হচ্ছে এবং চেক আপ করে দেখা হবে তার স্ট্যান্ডিংয়ের অবস্থাগুলো কি। সহজে যেটাকে রিং বলা হয় আর কি, সেই রিং বেগম জিয়ার মধ্যে পড়ানো হয়েছে, সেই রিংগুলোর অবস্থা কি সেটিও কিন্তু সেখানে চেক আপ করে দেখা হবে। এছাড়াও বেগম খালেদা জিয়ার হার্টে নতুন করে কোনো ব্লক আছে কিনা এবং লাইফ সেভিংয়ের জন্য যা যা করণীয় সেটি কিন্তু লন্ডনে করা হবে বলে তার চিকিৎসক যে দল সে দল কিন্তু আমাদেরকে জানিয়েছে। মূলত কোভিড পরবর্তী জটিলতার পর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া এই খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। রেমান, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার খবর বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমরা একটু শুভ খানের সাথে যুক্ত হতে চাই। শুভ খান, আপনার কাছে কি খবর আছে বেগম খালেদা জিয়ার বিমানবন্দরে যাওয়ার পথের? বিকাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপনারা দেখেছেন যে বিকাল থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের আশপাশের যে সড়কগুলো রয়েছে এবং কানায় কানায় পরিপূর্ণ ছিল বিএনপি নেতাকর্মীদের ঢল। আমরা যদি বলি বেশ কয়েক কিলো কিন্তু আমরা ইতিমধ্যে বাসা থেকে বের হয়েছি। চারপাশে শুধু মানুষ আর মানুষ, রাস্তার দুপাশে স্লোগানে মুখরিত। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে হাজার হাজার লাখো মানুষের ঢল আসলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যে উন্নত চিকিৎসার জন্য যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন রাত 10টার একটি বিশেষ ফ্লাইটে কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং আমরা এখন রয়েছি, আমাদের এখন লোকেশন রয়েছে গুলশান 2 নম্বরে। আমরা কিন্তু তার বাসা থেকে বের হয়েছি আরও বেশ কিছুক্ষণ আগে। মানুষের যে ঢল, সেই ঢলে কিন্তু রাস্তার দুপাশ আটকে গিয়েছে। গাড়ি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এয়ারপোর্টের দিকে যাচ্ছে ধীরে ধীরে। সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এই বহরে কিন্তু যোগ দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সবশেষ অবস্থা। শুভ খান ছিলেন আমাদের সাথে। শুভ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব আছেন, আমরা এখন সরাসরি আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব তার সাথে। মুহিব, আপনি হয়তো এখনও বনানী এলাকায় আছেন, তো বনানী এলাকায় নেতাকর্মীদের একটা প্রচণ্ড ভিড় আমরা দেখতে পেয়েছি। তাদের কারোর সাথে কি কথা হয়েছে আপনার? তাদের মধ্যে তাদের প্রতিক্রিয়া আসলে কেমন? রাত 8টায় বেগম খালেদা জিয়া তার বাসভবন ফেরোজাত থেকে ইতিমধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে বের হয়েছেন এবং কাকুলি কিছুক্ষণের মধ্যে অতিক্রম করবে। আমরা যে তথ্যটি জেনেছি যে বনানী কাঁচাবাজার এলাকাটি তিনি অতিক্রম করেছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে গেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে হাজার হাজার নেতাকর্মী কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর তিনি উন্মুক্ত বাতাসে উন্মুক্তভাবে তিনি বিশেষ করে দেশের বাইরে অসুস্থ খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তার কিডনি জনিত সমস্যা রয়েছে, তার বিশেষ করে আর্থ্রাইটিস সহ ডায়াবেটিস সহ আরও বেশ কয়েকটি রোগে তিনি ভুগছেন এবং তার পরিবারের পক্ষ থেকে বারবার তাকে কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুভ খানের কাছে যেতে চাই। শুভ খান, সেখানে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। যদি আমি বলি বর্তমানের পরিস্থিতি, আমরা এই মুহূর্তে কাকলি পেরিয়ে এয়ারপোর্টের রোডেই কিন্তু আমরা রয়েছে এই মুহূর্তে। আসলে আমরা কিন্তু সেই বেগম জিয়ার যে চেয়ারপারসনের বাসভবন থেকে কিন্তু আমরা তাদের বহরের সাথে ছিলাম। আসলে এত পরিমাণ নেতাকর্মীর ঢল, যে ঢলের কারণে কিন্তু রাস্তার দুপাশ ঘিরে শুধু নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী কিন্তু রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তাদের রাস্তার উপরে তাদের আটকে থাকায় কিন্তু গাড়ি বহর কিন্তু যেতে আসলে বিঘ্ন ঘটছে। যদিও আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এয়ারপোর্টের মধ্যে পৌঁছাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠনের যে পরিমাণ নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু পুরো সড়ক জুড়ে। এই মুহূর্তে আপনাদেরকে যদি বলি, আমরা চেয়ারপারসন গাড়ির সামনে রয়েছি, আমরা একদমই প্রথমেই রয়েছে। আমাদের কিন্তু জানানো হয়েছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করতে হবে। আপনারা জানেন যে 10টায় কিন্তু আসলে বিমান ছেড়ে যাবে। তো এখন পর্যন্ত রাস্তার যে
সড়কের যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উৎসুক, তাদের মধ্যে যে একটি আমেজ রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু আসলে সেই আমেজ নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে বিকাল থেকেই নেত্রীর বাসার সামনে থেকে পুরো সড়ক কিন্তু তারা জুড়ে ছিলেন। এই মুহূর্তে কিন্তু আমাদের গাড়ি আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু আস্তে আস্তে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি এবং গাড়ি কিছুক্ষণ কিন্তু গাড়ি আমাদেরকে স্টপ করে রাখা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, আবারও কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন আস্তে আস্তে কিন্তু এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। আমরা কাকলি বনানীর যে সড়ক সেটি কিন্তু আমরা পার হয়ে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা নেত্রীর গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে গাড়িটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেটিতেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন। আপনারা জানেন যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে লন্ডনে পাঠানো হচ্ছে এবং রাত 10টার একটি বিশেষ ভিআইপি ফ্লাইটে যা কাতারের যে আমির তিনি যে বিমানটি পাঠিয়েছেন সেই বিমানেই কিন্তু তিনি চলে যাবেন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য। বিএনপি, যদি আপনি আরেকটু জানিয়ে রাখি, বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটি উৎসব বিরাজ করছেন যে তাদের নেত্রী দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশে যাওয়ার যে চেষ্টা ছিল সেটি কিন্তু যেতে পারেনি, অবশেষে কিন্তু সেটি আজকে হয়েছে। এই যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িতেই কিন্তু বিএনপি চেয়ারপারসন রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিতেই কিন্তু বিএনপি চেয়ারপারসন রয়েছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা।